এটা হলো একটা ৩০০ বছর পুরনো রাজবাড়ি যেখানে ঘটে যায় কলকাতার বিখ্যাত বসু বাটি, যেখানে নানা সিনেমার শুটিং নাকি জায়গাটা হন রহস্যজনক কিছু জায়গায় যাব পরীক্ষা করার জন্য যে এমন কি ঘটেছিল সেই জায়গায় যে লোকেরা বিশ্বাস করে সেখানে ভূত আছে। প্রথমে আমরা চলে যাই বানতলা লালকুঠি, যেখানে একটা মেয়ের রহস্যজনক মৃত্যুর পর থেকেই সেই জায়গায় কেউ রাত কাটাতে সাহস পায় না। এই লালকুঠির ঠিক সামনে এখানে নাকি একটি মেয়ে মারা গিয়েছিল, আবার এখানেও নাকি বিভিন্ন আওয়াজ শোনা যায়। এসে তাড়াতাড়ি পেছনে উঠে ছাড়িয়েছে মাঝে এসে মেয়েটা হচ্ছে লালকুঠি আর 1378 সাল কিন্তু অনেকেই গ্রামের যারা রয়েছেন তারা বললেন যে এই লাল ইট বা লাল রঙের জন্যই হয়তো নাম হয়েছে লালকুঠি। এটা হলো ভেতরের জায়গা, বর্তমানে এটা কিন্তু এখন তালা দেওয়া রয়েছে, আর যেটা বর্তমানে এখন সেই গেট নেই, কিন্তু উপরে অংশটি দেখে বোঝা এই অংশটা কিন্তু ঢালাই করা নেই, এটা পুরনো যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। আর এই বাড়ির ভেতরেও কিন্তু গাছপালার যে শিকড় সেটা কিন্তু চারিপাশে ঘিরে ধরেছে। তবে এখানে এই যে দেখতে পাচ্ছ এটা কি আমিও বুঝতে পারছি না, তিনটে এরকম ছোট ছোট প্রাচীর টাইপের ডালপালা গজিয়ে উঠেছে বাড়ির ভেতরে, এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে যে দেওয়াল সেগুলো কিন্তু ভেঙে পড়ছে। এই যে এই বাড়িটি এটা কত বছর পুরনো? এটা অন্তত 100 বছরের উপরে। এই বাগবাজারের বসু বাটি, যেখানকার বাড়িটির নাম হচ্ছে বসু বাড়ি। শোনা যায় এখানে নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটে এবং মাঝপথে নাকি এখানে একটি সিনেমাও বন্ধ। বিভিন্ন জায়গায় এটা একটা গুজব রয়েছে যে এই বাড়িটা নাকি একটা হন্টেড প্লেস, ভূতুড়ে একটা জায়গা বা ভূতুড়ে জায়গা। বাড়ির সাথে নাকি স্বাধীনতারও একটা যোগ রয়েছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল তখন ন্যাশনাল ফান্ড গঠিত করেছিল এই বাড়িতে। এই বাড়ি মিনিমাম কত বছর হবে আপনার যেটা মিনিমাম প্রায় 200 বছর। আপনি কত বছর ধরে এখানে রয়েছে? এই 10 বছর থেকে এটা করা হয়েছে, কারণ বাড়িটি প্রায় জরাজীর্ণ অবস্থা, গাছের শিকড় বাকড়ে কিন্তু ভর্তি হয়ে রয়েছে এই বাড়িটি। অনেক জায়গায় ভেঙে গেছে, দেওয়ালের অংশ অনেকখানি কিন্তু পড়ে। অনুসরণেই কিন্তু এই বাড়িটির নাম হয়েছে। বিভিন্ন জায়গায় এই বাড়িটাকে নাকি ভৌতিক হিসেবে মানুষ রূপ দেওয়ার। কিলোমিটার দূরে আমরা চলে যাই ক্যানিং, যেখানে রয়েছে এমন এক জায়গা যেটা ব্যবহার করা হতো মানুষ পাচার করার জন্য। আর লাস্টে থাকবে সেই ৩০০ বছর পুরনো রাজবাড়ি আর তার রহস্য। তো অবশেষে আমি চলে এলাম সেই বাড়িতে, যে বাড়িটা নাকি এখন ক্যানিং হাউস বা লর্ড ক্যানিং হাউস নামে পরিচিত। এই বাড়িটাই ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, ওনার নামেই কিন্তু করা হয়েছে, এবং উনিই নাকি এই ওরা এখানটাই এটাকে এরকম বানিয়েছিল। পিছনে একটা বড় গাং আছে, আছে বড় সমুদ্র আছে, ওখান থেকে বাণিজ্য করে এখন পাশে রাখতো, এখান থেকে হাওয়া টাওয়া খাওয়ার জন্য এটা বানানো হয়েছিল। এই হচ্ছে সেই বাড়ি, এখন পৌর অবস্থান। সুরকি দেওয়া এই যে পিলারগুলি প্রায় কিন্তু ভেঙে একদম নষ্ট হয়ে গিয়েছে। এখানে মনে হয় গাড়ি রাখা হতো। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, উপরের অংশটি কিন্তু প্রায় ভেঙে গেছে। দেখো উপরে কিছু নেই, জাস্ট মিডিল যে পোর্শন সেটা কিন্তু রয়েছে। এটা হচ্ছে ভেতরের দিক, আর ভেতরেও প্রচুর পিলার বিস্তৃত রয়েছে এই বাড়িটিকে নিয়ে। এই পিলারগুলিই এই পুরনো পৌর বাড়িটিকে এখনো পর্যন্ত রয়েছে। শোনা যায় লর্ড ক্যানিং নাকি তার স্ত্রীর জন্য এই বাড়িটি নির্মাণ করেছিলেন, কিন্তু এখানকার মানুষের কাছে এই বাড়িটি হলো একটি লৌকিক এবং বসেছিলেন। তিনি যখন একটু এগিয়ে আসেন তখন তিনি স্পষ্টই কিন্তু রাখা হতো তাদেরকে, এবং ওখান থেকেই পোর্টের মাধ্যমে অর্থাৎ জাহাজের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জাহাজ থাকতো। হ্যাঁ, এই ঘরটাই থাকতো। মানে যারা জাহাজ চালিয়ে এখানে আসে, হ্যাঁ, বন্দিদের রাখা, কীটবাস্তে রাখা হতো। কীটবাস্তের ওখানে রাখা, মানে বন্দি করে নাকি বন্দি করে রাখা, বন্দি করে। ধর কীটবাস নিয়ে আসলো, কলকাতা চালান করে তো ওইখানে রাখতো। ওই যে রুমটাকে ঘুরপা খালাম ওই রুমটায় রাখতো। আর শোনা যায় নাকি এই বাড়ির ভেতরে একটা সুড়ঙ্গ নাকি ছিল। হ্যাঁ ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। ওটা কোথায় গিয়ে উঠতো? ওই গোলকুট পুরনো রাজবাড়ি, যেটা ঘিরে রয়েছে নানা হত্যাকাণ্ডের রহস্য। এটা কি দেখতে পেলাম? আমি বললাম কারো বডি রয়েছে নাকি এখানে। ভাই প্রায় 300 বছর পুরনো সেই জমিদার দেওয়া গেট এখনো রয়েছে এইভাবেই। এই যে রাজবাড়ি, এটা কোন রাজা নির্মাণ করেছিল? লালা বাবু। আগে এইখানে শুধু মদ চলত, মদে আড্ডা, কিন্তু এরকম ঘটনা হয়ে গেল। সেই বাড়ি যেটা কিন্তু এখন পৌর অবস্থায় রয়েছে, প্রায় ভেঙে গেছে এই জায়গা। এখন আমরা যাবো ভেতরে, দেখি এটা ভেতরে কিভাবে গঙ্গা নদী বা হুগলি নদীর তীরবর্তী হয়। এখানে অবিভক্ত বাংলার বেশ রমরমা ভাবে কিন্তু চলতো পাট ব্যবসা। অবিভক্ত বাংলার নানা অংশ থেকে কিন্তু পাট এনে রাখা হতো এই গোদাম ঘরে। দুটি বড় বড় লোহার কিন্তু স্তম্ভ বা পিলার কিন্তু রয়েছে। হয়তো এখানে গেটও ছিল, কারণ দুই দিকেই পিলার রয়েছে, বাট গেটের এই যে অংশ সেটা কিন্তু রয়েছে। আর নিচেও দেখাও লেখা রয়েছে ক্যালকাটা। ঘরের যে যাবতীয় বজ্র পদার্থ সেটা কিন্তু এখানে ফেলে বাকি। বিশাল বড় কিন্তু ঘরটা, ভাই ভেতরটা বিশাল অন্ধকার।
শোনা যায় বাংলার শেষ মোগল নবাব সিরাজউদ্দৌলা যখন ফোর্ট উইলিয়াম আক্রমণ করতে যায় তখন নাকি এই রাজবাড়িতেই তিনি ছিলেন এবং কিছু সৈনিক রয়েছেন, শোনা যায় নাকি ওরা কিন্তু ওই সৈনিকদের যে ছাদের অংশ সেটা কিন্তু পড়ে জায়গাটা বেশ ভর্তি হয়ে গেছে। তো এই রুমটা বা এই যে গেট সেটা কিন্তু প্রায় উপরে এসছি। উপরে দেখো এই যে অংশালদের প্রাথমিক এবং প্রমুখ কেন্দ্রবিন্দু, বিপ্লব একটা মানসিকতা বা মনোভাব সেটা কিন্তু তারা এখানে বসে আলোচনা করতেন। সেই দবদবা রুখতে অর্থাৎ সেই দবদবাকে বন্ধ করতে পুলিশ পরিকল্পনা করা হয়েছিল। পরে এই কাশীপুরের কোনো এক জায়গায় কিন্তু কাশীপুর হত্যা আর সেটা যেন ভালো করে মেনটেন